আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এন্ড সাবস্ক্রাইবার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে একটা ব্লগ তৈরি করব। এই ব্লগের মাধ্যমে জানবো আসলে কুয়েতের টাকার নাম কি বা কুয়েতের মুদ্রার নাম কি, এবং কুয়েতের একটা মুদ্রা সমান বাংলাদেশে কত টাকা, এবং কুয়েতে আসলে আসলে কত টাকা বেতন পাওয়া যাবে। কুয়েতি যারা আসে প্রবাসী ভাইদের, তাদের বেতনের পরিধিটা কেমন, এবং তারা কী কী সুবিধা পায়, এবং এই টাকাটা দেখতে কেমন, সেটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে এই ব্লগের সাথে থাকুন। এই ব্লগটা আপনার সামনে যখন যাবে, আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন, এবং এই ব্লগের মাধ্যমে আপনি শেষের দিকে জানতে পারবেন যে কুয়েতে আসলে আসলে আপনি কত টাকা বেতন পাবেন, সেটা অবশ্যই জেনে নেবেন। এবং আসার আগে অবশ্যই আপনার ভিসাটা সম্পর্কে জেনে আসবেন, আপনার কী ভিসা, কত টাকা ভিসা, বা আপনার বেতন কত টাকা হবে। মুদ্রার মান যতই হোক, কিন্তু আপনি পাবেন কত টাকা, সেটা অবশ্যই জেনে আসবেন, এবং এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তবে চলুন, এই ভিডিওর সাথেই থাকুন। এই ভিডিওর সাথে থাকলে আপনি অবশ্যই আশা করি এই জিনিসটা সম্পর্কে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, এবং আপনার যদি কোনো কিউরিসিটি থাকে বা কোনো যদি মতামত থাকে, এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমি আপনাকে জানিয়ে দেবো পরবর্তী ভিডিওর মাধ্যমে। তবে চলুন, এগুলোকে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। এবার আজকে একটা আসলে অন্যরকম ভিডিও বানাবো। আসলে আমরা যে দেশের বাইরে আসি কি জন্য, দেশের বাইরে আসলে আসি কিছু টাকা পয়সা ইনকাম হবে, ফ্যামিলিদের জন্য, ফ্যামিলি ভালো থাকবে, ফ্যামিলি ভালোভাবে চলাফেরা করবে, এই জন্য। তবে আজকে দেখাবো যে কিছু আসলে এই যে মান্থলি যে স্যালারি আসে, বা এই স্যালারিটা আসলে কিভাবে, এবং এই টাকাটা আসলে কি টাকা না ঔষধ আসলে, ঠিক আছে? এইটা দেখেন, এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা তুমি নড়ো না, এই জিনিসটা আসলে কি টাকা, ঠিক আছে? এটা টাকা, টাকা বোঝা যায়? টাকা না এটা। এই যে দেখেন, ঠিক আছে? এই যে টাকাটা, এটা আসলে ঠিক আছে, ৫, ১০, ২০ বিভিন্ন ধরনের টাকা। এদের দিনেরটা সর্বোচ্চ এটা আছে যাইয়া ২০ রিয়ালের, সর্বোচ্চ আছে ২০ রিয়াল। মানে নোট, যেটা নোটটা আসলে ২০-এর উপরে নাই। ২০ টাকায় হচ্ছে তার সর্বোচ্চ হাই, এবং এই ২০ টাকায় আপনার দেশে হবে যাইয়া মিনিমাম ৮,০০০ টাকা। এই ৮,০০০ টাকা দেখেন, এই টাকা আসলে এদের মুদ্রাটা এত দাম কেন হইলো? এই যে মুদ্রা, এই যে মুদ্রা দেখেন, এদের মুদ্রাটার দাম এত কেন হইলো? কারণ এদের রিজার্ভের পরিমাণ এত বেশি, যার জন্য তারা দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে দামি মুদ্রাটাই তারা, তাদের মুদ্রাটা, এটা দিনার, এটাকে বলে কুয়েতি দিনার, কেডি, সংক্ষেপে কেডি বলে, এবং দিনারটা। এই দিনারটা আসলে আপনাকে ইনকাম করতে হলে, আপনি আসবেন যখন এই দেশে, অবশ্যই আপনাকে আসতে ৮,০০০, ১০,০০০, ৮ লাখ, ১০ লাখ, ৯ লাখ, বিভিন্ন পরিমাণে টাকা তাকে আপনাকে কিছু অপচয় করতে হবে, বা এই বিভিন্ন এজেন্সি দিতে, এটা অপচয় বলা যায়। কারণ আপনার দেশের যে এখানে আমার দেশের চেয়ে আমাদের নিয়ার যে কান্ট্রিগুলো আছে, যেমন ইন্ডিয়া বলি বা নেপাল বলি, ওখান থেকে আসতে তাদের খরচ হয় ১.৫ লাখ, কারো ১.৫ লাখের নিচে, ২ লাখ তো কারোই হয় না। কিন্তু আমার দেশ থেকে আসতে আপনাকে দিতে হয় ৮ লাখ, ৯ লাখ। এই যে সিন্ডিকেটে, এই সিন্ডিকেট আসলে এই টাকাটা নিয়ে যায়। আসলে এই সিন্ডিকেটটা সরকারের কাছে আবেদন, যাতে সিন্ডিকেট না হয়। আপনারা এই অবশ্যই এই টাকাটা অর্জন করার জন্য যখন আপনারা আসবেন, টাকার মূল্য বেশি। এইটার আপনার এই একদিনের সময় আপনার যাইয়া ৪০০ যদি হয়, কিন্তু আপনাকে দেবে 75, অনলি 75, নট মোর দেন। ওকে, তো আপনারা দেখলেন আসলে এই ডিনারটা কেমন, আসলে ডিনারের চেহারাটা দেখলেন আর কি, এই যে ঠিক আছে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই শালা কাটো।